আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করবো যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। তো একটা নিউ ব্লগে চলে এলাম। আজকে অনেকগুলো কথা আছে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। গেছিলাম হচ্ছে প্রথমে বাড়ির পিছনে ভিডিও করার জন্য। তো ওইখানে হইলো দেখি যে খেলা চলতেছে, মাইকের সাউন্ড। তো সেই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। জায়গাটা অনেক সুন্দর ছিল, ওই পরিবেশে কথা বলতেও ভালো লাগে, প্লাস আপনাদের দেখতেও ভালো লাগতো। তারপর আসলাম বাসায়, তার মধ্যে নাইমাগুলো বৃষ্টি, প্রচুর বৃষ্টি, মানে এত বৃষ্টি, ঝুম বৃষ্টি, যার জন্য হচ্ছে গিয়া মানে একদম বাইরে যাইতে পারতেছি না। এই জন্য হচ্ছে এখন আমি রান্নাঘরে বসে আছি, খুবইভাবে যেখানে রান্না করে সেইখানে বসে আছি। তো সেইখান থেকেই হচ্ছে আপনাদের সাথে কথাগুলো বলতেছি। রান্নাবান্না শেষ, কীভাবে সব কিছু ঘরে নিয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো কথাগুলো হইল কি, মানে যেটা বলার জন্য মূলত ক্যামেরার সামনে আসা, আমার কাছে কিন্তু প্রত্যেকটা মানুষের কথার জবাব আছে। এমন না যে একজন মানুষের কথার জবাব আছে আরেকজন মানুষের নাই। কেউ আমাকে ভুল বলছে, কেউ আমাকে ঠিক বলছে। অবশ্যই যার যার জায়গা থেকে সে ঠিক। আমার হাজব্যান্ডের জায়গা থেকে ও ঠিক, আমার শ্বশুর শাশুড়ির জায়গা থেকে তারা ঠিক, তারপর হচ্ছে আমার ভাইয়ের জায়গা থেকে আমার ভাই ঠিক, আমার মায়ের জায়গা থেকে আমার মা ঠিক, আবার আমার জায়গা থেকে আমি ঠিক। এটা আমি ভাবি। এখন আমার ভাবনার সাথে কারোর মানে সবার ভাবনা মিলবে না, এটাও স্বাভাবিক, তাই না? এখন মানে বৃষ্টি নামতেছে বিধায় হচ্ছে আমি এক জায়গায় বসে কথা বলতেছি। হয়তো আপনাদের কাছে পরিবেশটা ভালো নাও লাগতে পারে, পিছনে একটা অন্যরকম জায়গা। যাই হোক, তারপর আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগবে না আসলে। মানে সবার হচ্ছে একটাই কথা যে নিজের টাকা দিয়ে নিজে জমি কিনছো, সেইখানে কেন তুমি রাজকে আনো নাই, এটা তুমি ভুল করছো, এটা তুমি এই করছো, এটা তোমার করা উচিত হয় নাই। মানে অনেকে অনেক কথা বলতেছেন যে আমি সব কিছু ভুল করছি। দেখেন, প্রথম কথা হইলো কি, অবশ্যই একজন মেয়ে যখন তার নিজের জন্য জায়গা জমি কিনবে, সেইটার ভিতরে অবশ্যই তার স্বামী থাকবে। তার স্বামীর হক আছে সেই জায়গাটাতে থাকার বা সেই খুশিটাতে খুশি হবার হক আছে। এটা আপনারা যেমন জানেন, আমি যে জানি না বিষয়টা কিন্তু এরকম না, আমিও জানি। এখন সব থেকে বড় কথা, আমি যেটা বলার জন্য এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করার জন্যই মূলত ক্যামেরার সামনে আসা, যে আমি আমার টাকা দিয়ে এত বড় একটা জমি কিনলাম, এত কিছু করলাম, বা এরকম একটা সুখবর, এরকম একটা ভালো কাজ, এর মধ্যে কেন আমি আমার হাজবেন্ডকে আনলাম না, বা এটা আমার একদম উচিত হয়নি, তাকে আমি সম্মান করিনি। মানে এই কথাগুলোই আমার আজকে পুরো ব্লগ জুড়ে হচ্ছে গিয়ে কমেন্ট 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 আর কমেন্ট। তো যার জন্য হচ্ছে আমি এটা ক্লিয়ার করতে আসলাম। বিষয়টা হইল, এই যে জমিটা কিনছি, প্রথমত এই জমিটা কিন্তু আমার কেনার কথা ছিল না। যদি আমার কেনার কথা থাকতো তাহলে কিন্তু আমি আপনাদের শুরু থেকে বলতাম যে আমি জায়গা কিনবো, আমার জায়গার জন্য টাকা জমাইতেছি, আমার জায়গার জন্য টাকা এই করতেছি সেই করতেছি। আপনারা কিন্তু প্রত্যেকে ব্লগে দেখছেন যে আমি সবসময় শুধু একটা কথাই বলছি, আমার বড় ভাই জায়গা কিনবে, বড় ভাইয়ের জায়গার জন্য আমি কিছু টাকা দিতেছি, বড় ভাই এখান থেকে এইটা ম্যানেজ করতেছে, ওইটা করতেছে, সব ঝামেলা হচ্ছে। তো সবকিছু কিন্তু শুধুমাত্র বড় ভাইয়ের কথা উল্লেখ করা হয়েছে। কেন উল্লেখ করা হয়েছে? কারণ আমি কখনোই আমার নিজের জন্য জায়গা কেনার কোনো ইন্টেনশন ছিল না। মানে আমি কখনো এটা ভাবিই নেই যে জায়গাটা আমি কিনবো। কিন্তু হয়েছে কি, যেমন প্রথমে হইলো, আমার টাকা দেওয়ার কথা ছিল শুধু 3 লাখ টাকা। যখন আমার ভাই এখানে আসলো, খুকি ভাবির একটা জায়গা দেখাইলো, আপনারা দেখছিলেন ওই জায়গাটা, বায়না দিতে আসছিল। বায়না দিতে আইসা সেই টাকাটা ফেরত নিয়ে চলে গেছে, বায়না সে দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? জায়গাটা নাকি হইলো বিক্রি করবে না। তো বায়না দিতে আইসা যখন সে ফেরত গেছে, তার অনেক লজ্জা লাগছে। এখন তার কথা, আমার ভাইয়ের কথা হচ্ছে, সে রিসেন্টলি মানে ওই মাসের মধ্যে বা 2-1 মাসের মধ্যে সে জমি কিনবে, আর যেই জায়গাটা দেখছে, যে জমিটা দেখছে, তার থেকে বেটার জমি কিনবে, যার জন্য হইলো সে মানে কিনবেই কিনবে। এখন আমার তো দেওয়ার কথা ছিল 3 লাখ, তখন আমি 3 লাখ দিয়েছিলাম। পরে যখন ও জমি দেখছে তখন বলছে আমি যেন ওরা আরও টাকা দিই। তো পরে হচ্ছে যখন এই জমিটা, মানে এখন যে জমিটা কেনা হয়েছে, এই জমিটা যখন ফাইনাল করছে, ফাইনালে এই জমিটার দাম আসে মোটামুটি অনেক টাকা। হ্যাঁ, এইটা ভাইয়া আপনাদের সাথে শেয়ার করবে না।
কত টাকা দিয়ে জমি কিনছে, কতটুকু জমি কিনছে, এগুলো ভাইয়া শেয়ার করবে না। আমি জাস্ট আমার ব্যাপারটা ক্লিয়ার করি। তো এখন এই এই জায়গার ভিতরে দাম যাই আসছে, ওইখান থেকে 3 ভাগের 2 ভাগ টাকাই হচ্ছে গিয়ে আমার দেওয়া হয়েছে। হ্যাঁ, 2 ভাগ টাকা আমার দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে গিয়া আরও অনেক মানে অনেক হয় না একটা জমি কিনতে গেল কিন্তু যে ওই টুকিটাকিতে হয়ে যায় বা একটা অ্যামাউন্ট দিলে হয়ে যায় এরকম না, অনেক ধরনের ঝামেলা থাকে। আচ্ছা, আজান দিচ্ছে, আমি আপনাদের সাথে পরে কথা বলি। তো সব কিছু মিলাইয়া আমার মোটামুটি অনেক টাকা দেওয়া হয়েছে। তো যার জন্য হইলো ওই আইসা মানে যখন হচ্ছে আমরা জমি কিনতে আসছি, আমরা যখন ঢাকা থেকে আসি তখন কিন্তু আমরা জানি না, আমিও জানি না, মানে আমিই জানি না যে আমার নামে দলিল হবে বা আমাকেও ভাগ দেওয়া হবে। আমরা যত ঢাকায় থাকা অবস্থা পর্যন্ত আমি শুধু এইটাই জানি যে আমি ভাইয়াকে জমি কিনতে টাকা দিতেছি, এতটুকুই জানি। তো সেটার জন্য আমি অনেকভাবে টাকা পয়সার অ্যারেঞ্জ করছি, আমার যথাসাধ্য আমি চেষ্টা করছি সম্পূর্ণটুকু দিয়া যাতে এই ঝামেলাটা থেকে বের হওয়া যায়। তো একটা জমি কেনা কিন্তু মুখের কথা না, আর মোটামুটি একটা বড় অ্যামাউন্ট। আমাদের মতো মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার, তাদের জন্য আসলে এই যে টাকাটা দিয়ে আমরা জমি কিনছি সেই টাকাটা অনেক টাকা। এত টাকা আমাদের পক্ষে একসাথে বেয়ার করা মানে ইম্পসিবল বলা যায়। তো সেইখানে আমার ভাইয়ের মাত্র চালান ছিল কত টাকা, আমার ভাই শুধুমাত্র 1.5 থেকে 2 লক্ষ টাকা নিয়ে সে নামছে জমি কিনতে, আর সেখানে এত বিগ অ্যামাউন্টের একটা জমি কিনছে। তো অনেক জায়গা থেকে লোন করা লাগছে, অনেকজনের কাছ থেকে ধার নিতে হয়েছে। তো এখানে অনেক মানুষ আছে যারা আমাদেরকে হেল্প করছে, তার মধ্যে খুকি ভাবে অন্যতম, তারপর আরও কয়েকজন আছে। এর মধ্যে কিন্তু আমার পরিবারও আছে, যেমন আমার হাজব্যান্ড প্লাস আমার শ্বশুর শাশুড়ি, এরাও আছে যারা হচ্ছে আমার ভাইকে জমি কিনতে সাহায্য করছে। এখন মানে আমার শ্বশুর শাশুড়ি যখন হেল্প করছে তখনও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বা আমি কেউ জানি না যে এটার ভিতরে আমাকেও ভাগ দেওয়া হবে, আমি জানতামই না। তো আমি ঢাকা থেকে জেনে আসছি যে আমি বড় ভাইয়ের জমি কেনার জন্য গ্রামে যাইতেছি, বড় ভাই জমি কিনবে, আমি এতগুলো টাকা দিছি, আমাকে রেখে আসবে না, আমি যেন সবকিছুতে সামনে থাকি, সেজন্য হচ্ছে ভাইয়া আমাকে মানে এক প্রকার জোর জবরদস্তি করছে যে তোর আসতে হবে। তো আমার নিজের পরিবারে যে ঝামেলাটা হয়েছে সেই ঝামেলাটা রেখে আমি এখানে চলে আসবো, মানে এতটাও বোধহীন আমি না। তো পরে যখন আপনাদের ভাইয়াকে এখানে আসার আগে মানে আরো 2-4 দিন 5 দিন আগে হচ্ছে বলছিলাম যে অমুক দিন যাবো, তুমি কিন্তু রেডি থাইকো। তো আপনাদের ভাইয়া হইলো আমাকে তখনই বলছিল যে ও আসবে না, ওর ভালো লাগে না, 2-3টা ক্রাইসিসের কথা বলছে। তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ক্রাইসিসগুলো লিগ্যাল, ও ঠিক আছে, ও যদি না যাইতে চায় তাহলে সেটাকে রাহামরি খারাপ কিছু না। তো সেগুলো শুনে আমার কি বলছে সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার না করি, তবে হ্যাঁ যদি পরিস্থিতি ওরকম আসে আমি অবশ্যই শেয়ার করব। তো আমি এখন এই মুহূর্তে শেয়ার করতে চাচ্ছি না, কারণ আমার হাজব্যান্ড কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে কোনো কিছু বলে নাই, যা বলছেন আপনারাই আমাকে বলছেন। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য বলছি। আমার হাজব্যান্ড 4-5 দিন আগে আমাকে নিষেধ করছে যে না, সে দিতে পারবে না, মানে সে আসতে পারবে না, তার আসতে গেলে এই প্রবলেমগুলো আছে। তো ওই প্রবলেমগুলো শোনার পর আমার মনে হয়েছে যে হ্যাঁ, এটার মধ্যে লিগালিটি আছে, যার জন্য হয়েছে গিয়ে আমি ঠিক আছে মানে ওই প্রসেসে ছিলাম। তারপরে হয়তো আমি আসার সময় তারা নিয়ে আসতাম, কিন্তু তার আগে যখন আমার সাথে যে ঝামেলাটা হয়েছে, এই আপনাদের ভাইয়ার সাথে যে ঝামেলাটা হয়েছে, ও বলছি অফ ক্যামেরা ওর সাথে আমার সাথে অনেক কিছু হয়েছে যেটা অন ক্যামেরাতে দেখানো হয় নাই, বা অন ক্যামেরাতে যতটুকু হয়েছে ততটুকু দেখেই আপনারা অনেক কথা বলছেন। তো সব কিছু মিলাইয়া হচ্ছে কি আমার মনে হইলো যে আমার একটু দূরে থাকাও হইলো, ও বিষয়টা ফিলও করতে পারলো, আবার এখানে ভাইয়ার কাজটাও শেষ হয়ে গেল। ও তো আগে থেকেই আসতে চায়নি। হ্যাঁ, যদি এমন হইতো যে ঝামেলাটা হয় নাই বা সবকিছু যদি নর্মাল থাকতো তাহলে হয়তো আমি কখনোই আপনাদের ভাইয়াকে রেখে আসতাম না, আমি বলছিলাম ওকে। তো সবকিছু মিলাইয়া হচ্ছে গিয়ে ঝামেলাও হইলো। আবার আমি নিজেও জানতাম না যে এখানে আমারও ভাগ আছে বা আমিও জমি কিনবো। এখানে আসার পরে যখন আমরা দলিল করতে গেছি তখন যাই বলতেছে যে 2 জনের নামে হবে। তখন হচ্ছে গিয়ে আমার সিগনেচার দেওয়া হয়েছে, তাড়াহুড়ো করে ছবি টবি তোলা হয়েছে, আশেপাশে থেকেই জাজিরাতেই
তো ওইখানেই হচ্ছে গিয়ে সবকিছু হয়েছে। তো এই হইল বিষয়, যার জন্য হচ্ছে আপনাদের ভাইয়াকে হচ্ছে গিয়ে আমি মানে এই পর্যন্ত নিয়ে আসতে পারি নাই, বা সে আমার এই সময়টাতে খুশিতে সে ভাগ নিতে পারে নাই, বা আমি তারে আমার খুশিতে সামিল করতে পারিনি। এই হচ্ছে বিষয়। এটা ছাড়া কিন্তু অন্য কোনো বিষয় না। আমি যদি এটা জানতাম যে অবশ্যই এটা আমার নামে রেজিস্ট্রি হবে বা আমি এই জমির মালিক হব, তাহলে আমি অবশ্যই আমার হাজব্যান্ডকে বা আমার শ্বশুরকে আমি তাদেরকে নিয়ে আসতাম, কোনো না কোনোভাবে নিয়ে আসতাম। হ্যাঁ, তো এটা হয় নাই বিধায় হচ্ছে, মানে আমি এটা জানতাম না বিধায় হলো এইটা হয়েছে। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে আপনাদের অনেক বেশি কৌতূহল ছিল, যেটার সমাধান মানে যেটার হচ্ছে কেউ আপনাদের কৌতূহলটা আর কি মিটানোর জন্য আমি এই কথাগুলো বললাম। আদারওয়াইজ আমার বলা লাগতো না। তারপরেও আপনাদের জানার অবশ্যই রাইট আছে আমি কেন মানে এই কাজটা করলাম। আমি কিন্তু নিজেও বুঝি, বা আমি যখন সাইন করছি বা আমি যখন হ্যাপি হয়েছি, তখন কিন্তু আমার নিজের ভিতরেও অনেক বেশি গিল্টি ফিল হয়েছে যে আসলে আমার এমন একটা মুহূর্তে আমার হাজব্যান্ড আমার কাছে নেই। তো সব কিছু মিলাইয়া আমার নিজেরও অনেক খারাপ লাগছে, আর আপনারা বলাতে সেই খারাপ লাগাটা আরও বেশি দ্বিগুণ হয়ে গেছে। তো আমি আজকে মানে এই টপিকটা নিয়ে কথা বলতেছি। এরপরে আরও একটা টপিক আছে যে বিষয়গুলো নিয়ে আমি এখন কথা বলবো না। এই বিষয়গুলো নিয়েও আমি কথা বলবো, তবে এখন বলবো না। এখন কথা বললে কি হবে, অনেক বেশি কথা হয়ে যাবে, আর আপনারা অনেক বেশি কথা শুনলে অনেক বেশি বিরক্ত হয়ে যান। তো এই আপনাদের বিরক্তিটাকে কমানোর জন্য হচ্ছে কি আমি কথা একটু কম বলবো, তো যাতে করে আপনারা বিরক্ত না হন। আর আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সম্পূর্ণভাবে ক্লিয়ার থাকতে, ক্লিয়ার করতে। এখন আপনারা কতটুকু ক্লিয়ার হয়েছেন জানি না। তা আর এরপরে হচ্ছে আরেকটা কথা, যে আমি হচ্ছে গিয়ে ছোটো লোকের মতো গড়াইতে গড়াইতে ওই বাড়িতে গেছি, মানে মানে আমার তো আর যাওয়ার জায়গা নাই, আমি এটা ডিজার্ভ করি, অনেক কিছু বলছেন। ভাই, এটা ছোটো লোকের কিছু নাই, ঠিক আছে? আমি আমার জায়গা থেকে ট্রাই করছি, তবে যেটা হয়েছে আমারও ভুল ছিল, ওরও ভুল ছিল, একা এমন। আর আপনারা যারা বললে, কিছু মানুষ বলছেন যে ও খুশি হয় নাই। প্রথমত আমি ওরা যতটুকু চিনি, মানে ওর সাথে তো মোটামুটি একটা অনেক ভালো সময় কাটছে একটা সময় আমার। তো ওই জায়গা থেকে একজন মানুষকে কিন্তু চেনা যায় যে ওই মানুষটার মেন্টালিটি কীরকমের হতে পারে। হ্যাঁ, তো আমি ওরা যতটুকু চিনি আমার জায়গা থেকে, ও একজনের খুশিতে খুশি হয়। হ্যাঁ, এরকম না যে খুশি হয় না। ও কখনো ওই মানুষটার যদি কখনো খুশি নাও হয় বাই এনি চান্স, কখনো ওই মানুষটার খুশি নষ্ট করে না। ও হচ্ছে এমন মানসিকতার মেয়ে। তো ও যথেষ্ট ভালো মনের মেয়ে, আমি বলবো না ও খারাপ বা ও এটা করলো না কেন, ওটা করলো না কেন। আমি কখনোই এটা কারোর বেলাতেই বলি না। আর ও তো আমার নিজের লোক, আমি কখনোই এটা বলবো না। আমি জাস্ট এতটুকু বলবো যে ভুল আমার বেশি ছিল, ওর কম ছিল। কারণ যেহেতু আমি বড়, আমার বোঝাটা বেশি দরকার ছিল। ও ছোট, ও একটু কম বুঝলেও চলে। তো ওর জায়গা থেকে ও ঠিক ছিল। আবার আমার জায়গা থেকে আমার হয় কি, রাগ, জেদ, ইগো সব কিছু মিলে, অভিমান সব কিছু মিলে হয় নাই। কারণ ও সবাই বললেন যে ও তোদেরকে দাম দিল না, ও তোদেরকে পাত্তা দিল না, ও এটা করলো না। ভাই, ওর জায়গায় যে কেউ থাকলে না এটাই করতো। তারপরে ও অসুস্থ, সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। আর সব থেকে বড় কথা, আমি যেটা করি নাই সেটা হচ্ছে আমি নিজেও কিন্তু ওর সাথে কথা বলি নাই। যদি আমি বলতাম, ও না বলতো, ওই ক্ষেত্রে যায় আমি একটা কথা আপনাদেরকে বলতে পারতাম, বা আমি বলতাম যে না, আমি নির্দোষ, আমি অনেক কিছু করে ফেলছি, ও কিছু করলো না, ওর এত দাম এই সেই, এগুলো বলার কোনো জায়গা নাই, ঠিক আছে? আর এগুলো আমি কখনো বলবো না, এগুলো বলার কোনো দরকারও নাই। কেন বলবো এইসব? আর ও তো বাইরের কেউ না, ও দূরের কেউ না, আমাদের নিজেদের ঘরের মানুষ, ঘরের লোক। যাই হোক, সব কিছু মিলায় হচ্ছে আমরা আমাদের সময়টাকে ভালোভাবে কাটাইতে যাচ্ছি। আপনারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন, সবাই সবার জন্য দোয়া করেন, যাতে সবাই সবার জায়গা থেকে ভালো থাকতে পারে, সবাই সবার জায়গা থেকে যথেষ্ট ট্রাই করে। হওয়া না হওয়া এগুলো তো আল্লাহর ব্যাপার। আল্লাহ তাআলা কখন কারে কোথায় কোন জায়গায় কোন পরিস্থিতিতে রাখবে, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে ট্রাই করে, যে যার জায়গা থেকে ট্রাই করে। আমরাও ট্রাই করছি, ওর জায়গা থেকে ট্রাই করছে বেস্টটা দেওয়ার, সবাই সবার জায়গা থেকে ট্রাই করছে। তো সব কিছু মিলাই হচ্ছে গিয়ে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটার জন্য কেউ দায়ী না।
ঠিক আছে, কেউ ওকে দোষারোপ করবেন না, আবার আমিও চাই না যে আপনারা কেউ আমাকেও দোষারোপ করেন। আরও দোষারোপ আরও অনেক কথা আছে, আমি বলতে গেলে হয়তো 2-1 ঘন্টা লেগে যাবে, আমি এত কথা বলবো না। আপাতত এই জায়গাতেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। সো অনেক দিন হয়েছে এই কথাগুলো আপনাদের সাথে বলা হয় না, যে লাইক কমেন্ট শেয়ার, পাশে থাকা বেল আইকন সাবস্ক্রাইব বলা হয় না, তো আজকে বলে দিলাম। তো সবাই ভালো থাকবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিতেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই 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 আমাদের পাশে থাকবেন, আর অনেক 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 বেশি দোয়া করবেন। তো আমি কিছুক্ষণের মধ্যে ঢাকায় চলে যাব, আজকেই ঢাকায় চলে যাব। ঢাকায় গিয়ে দেন কি আমি আবার আপনাদের সাথে কথা বলবো। তো সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।